আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যদি মনে করেন পোর্ট ফরওয়ার্ডিং শিখবেন মাইক্রোটিক রাউটারের মাধ্যমে, তাহলে আমি মনে করি আপনি সঠিক ভিডিও দেখছেন। তো এখানে আমি মাইক্রোটিক রাউটারের মাধ্যমে কিভাবে পোর্ট ফরওয়ার্ডিং করতে হয় সেই বিষয়গুলো দেখাবো। পোর্ট ফরওয়ার্ডিং মূলত হচ্ছে যে খুবই এসেনশিয়াল একটা বিষয়। যেমন হচ্ছে যে আমরা স্বাভাবিকভাবে একটা পাবলিক আইপি নেই এবং কয়েকটা সার্ভার আমাদের ইন্টারনালি ব্যবহার করি। তো সেই সার্ভারগুলো বাইরে থেকে, এক কথায় আমার যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের বাইরে থেকে যদি আমি অ্যাক্সেস করতে চাই, তাহলে আমাদের পোর্ট ফরওয়ার্ডিং করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানে সিকিউরিটি ব্যাপার রয়েছে কিছু। তো চলুন, সময় নষ্ট না করে আপনাদেরকে আমি দেখাই কিভাবে পোর্ট ফরওয়ার্ডিং করবেন। শুরুতে আমি আমার রাউটারে লগ ইন করে নিব। এরপর আমি চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হচ্ছে যে পাবলিক আইপিটা এখানে রয়েছে। তো এই আইপিতে আমি হচ্ছে যে পোর্ট ফরওয়ার্ডিং করব। তো আমি এখান থেকে সর্বপ্রথম হচ্ছে ফেয়ারওয়েলে চলে যাব। ফেয়ারওয়েলে আসার পর আমি নাট কনফিগারে চলে যাব। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে কিছু পোর্ট ফরওয়ার্ডিং করা রয়েছে। তো আমি এখন নতুন করে আরেকটা পোর্ট ফরওয়ার্ডিং করব। ফার্স্ট আমি এটা কপি করে নিচ্ছি, এরপর প্লাস আইকনে যাচ্ছি। যাওয়ার পর সর্বপ্রথম আমি এখানে জেনারেল অপশনে চলে যাব। যাওয়ার পর এখান থেকে ডিএস সিলেক্ট করে দিব। এরপর ডেস্টিনেশন অ্যাড্রেসে আমি এটা সিলেক্ট করে দিব। দিয়েতে আমি এখানে আমার যে আইপিটা, এখানে সিকিউরিটির কারণে আমি এটা না দিয়ে আমি 75 দিব। এরপর আমি এখান থেকে প্রোটোকল চুজ করে দিলাম, টিসিপি আইপি প্রোটোকল, এবং কোন পোর্ট দিয়ে এটা বের হবে আমি সেটা আমি নির্ধারণ করে দিব। যেমন হচ্ছে যে সাপোজ 192.1, আমি এখানে পোর্ট দিব সাপোজ 4 সংখ্যার একটা পোর্ট দিয়ে দিই, 4টা পোর্ট দিলাম। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এখানে আমাদের যে ইআরপি সিস্টেমটা রয়েছে, আমি সেটা এখন লগ ইন করতেছি। দেখেন এখানে পোর্ট নাম্বারটা রয়েছে 8069। তো এই আইপিটাই আমি মূলত হচ্ছে যে দেখাবো বাইরে বের করে। আমি আপনাদেরকে আরো কনফার্ম হওয়ার জন্য আমি এখানে আরেকটা ট্যাব নিলাম, নিয়ে তো আমি এখানে দিচ্ছি। দিয়ে এখানে কাজ করে কিনা দেখি। 444, আমি কিন্তু এখানে ইন্টার দিলাম। দেখেন এটা আসতেছে না, সরি, 444, 445 দিয়ে দিলাম, কিন্তু দেখেন যে আপনারা এখানে আসতেছে না। তো এখন আমাদের করণীয় কি, যে এই যে 808 পোর্টটা, এটা আমি কপি করলাম। এটা কপি করলাম, কপি করার পর আমি চলে যাচ্ছি এখানে। যাওয়ার পর অ্যাকশনে চলে গেলাম। যাওয়ার পর এখান থেকে এই যে ডিএসটি নাটে চলে আসলাম। এরপর আমি এখানে পোর্ট নাম্বারটা আগে দিয়ে দিই, আর এখানে হচ্ছে যে আইপিটা দিব। আইপিটা আমি কপি করে দিয়ে দিচ্ছি। আইপিটা আমি কপি করে দিয়ে দিলাম, দিয়ে আমি অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে দিলাম। এই যে আইপিটা আমি এখানে দিয়ে দিয়েছি। সরি, আমি এখানে ডেস্টিনেশন পোর্ট দিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তো এখন জাস্ট আমার এখানে যে আমি একটা রিলোড দিব। আমি যখন এই আইপিটা যখন আমি সিলেক্ট করে দিলাম, তো চলে আসলো। কিন্তু এখন দেখেন এই আইপিটা দুইটাতেই সেম জিনিস আসতেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কিভাবে করেছি। তো আপনারা সেম একইভাবে আপনারা করবেন। ধন্যবাদ।